ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর জবাবে মধ্যপ্রাচ্যের বেশ কিছু মার্কিন ঘাঁটিতেও হামলা চালায় ইরান। এরপরই তুরস্ক ও ওমানের বেশ কিছু স্থানেও ঘটে হামলার ঘটনা, যেখানে তেহরানকে দোষারোপ করে এই দুই দেশ। তবে এবারে দুই দেশে হামলা নিয়ে স্পষ্ট বার্তা দিলেন ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ মোস্তফা খামেনি। জানান, তুরস্ক ও ওমানের সম্প্রতি হামলার যে ঘটনা ঘটেছে তার সঙ্গে ইরান বা তার মিত্র গোষ্ঠীর কোনো সংশ্লিষ্টতা নেই। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। এটি জানবাদী শত্রুর একটি চক্রান্ত, যারা ফলস ফ্ল্যাগ কৌশল ব্যবহার করে ইরান ও তার প্রতিবেশীদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়। এমন ঘটনা অন্যান্য দেশেও ঘটতে পারে। শুক্রবার ঈদ উল ফিতর ও নওরোজ উপলক্ষে দেয়া এক বার্তায় তিনি এ দাবি করেন। চলতি মাসের শুরুতেই বাবা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম নওরোজ ভাষণ। তবে প্রথা ভেঙে ক্যামেরার সামনে না এসে তিনি টেলিগ্রাম চ্যানেলে লিখিত এই বার্তা প্রকাশ করেন। ইরানি জনগণের মধ্যে বিভক্তি তৈরি করতেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ চাপিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি। তিনি আরো বলেন, ইসলামের যোদ্ধাদের উল্লেখযোগ্য বিজয়গুলোর জন্য সবাইকে অভিনন্দন জানানো প্রয়োজন। একসঙ্গে তিনি যুক্তরাষ্ট্র ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারানো ব্যক্তিদের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি জানুয়ারিতে বিদেশি মদতপুষ্ট অস্থিরতায় ক্ষতিগ্রস্তদের প্রতিও সহমর্মিতা প্রকাশ করেন মোস্তফা খামেনি।